ছিল না, কারি সাহেব ছিল না, কিন্তু বেলালের ভিতরে ছিল সবচাইতে নবীর প্রতি বেশি মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আই, বলেন আই জোরে। হায়রে ডাকে রে তোর এই গোলামে, ডাকে এই গোলামে শান্তি দাও মর কলি যাই। আই মোহাম্মদ আই রে আমার বুকে আই, বলেন আই রে আমার হাসান চিশতি, আই রে আমার শামর হাসান চিশতি, আই রে আমার। হায়রে ডাকে রে তোর ভগত গণে, ডাকে ভগত গণে শান্তি দাও মর কলি যাই। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আই, বলেন আই আই রে আমার বুকে আই। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে যতই কিছু করেন না, বুকে আসলে অন্যরকম একটা মহব্বত সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? একজন জাকের আর একজন জাকেরকে দেখলে মহব্বতে বুকে টেনে নেয়। একজন পীর সাহেব তার ভক্তদেরকে দেখে তার প্রেমে পাগল হইয়া অনেক দিন পর যখন না তার ভক্তদেরকে বুকে টেনে নেয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী, এতিম নবী গো, সাহাবাদেরকে বুকে টেনে নিত। জুড়ে কোন। আপনার সাহাবারা কত ভালোবাসতো আপনাকে। আজকে আমার নবী নাই, আমরা ভালোবাসি ওলি আল্লাহকে। জুড়ে বলেন ঠিক কিনা? চলে গেল, আমরা ভালোবাসি হক্কানি আলেমদেরকে। জুড়ে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটা শ্রেণীর ভিতরে তুমি থাকো। এক নম্বরে যদি পারো আলেম হও, যদি তা না পারো আলেমের ছাত্র হও, যদি দুই নম্বরে না পারো তাহলে আলেমের বাবা হও, তিন নম্বরে আলেমের বাবা। জুড়ে কোন আল্লাহু আকবার। এক নম্বরে আলেম, এখন তো বয়স নয় আলেম হওয়ার। দুই নম্বরে আলেমের ছাত্র, সেটাও তো সময় নাই। তিন নম্বরে আলেমের বাবা, এটা হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা বলে আছে না নাই? চার নম্বরে আমার নবী বলেন, যদি তিনটা না হতে পারো, চার নম্বরে যদি তুমি হয়ে যাও আমার আলেম ওলামাদেরকে মহব্বত করো। এই চারটা শ্রেণীর ভিতরে যদি একটা শ্রেণীর ভিতর থাকো, আমি নবী বলে দিলাম, এই চারটা শ্রেণীর ভিতরে যদি শেষ পর্যায়ে আমার ওলি আল্লাহদেরকে হক্কানি আলেমদেরকে যদি ভালোবাসতে পারো, আমি নবী বলে দিলাম, আলেমদের ভালোবাসা আমি নবীর ভালোবাসা, আর নবীর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা। জোরে কোন সুবহানাল। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জরমের মতো দেখা লয়।